So hey guys, assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome back bdriders blog for YouTube channel and Facebook page and TikTok. তো আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো অনেক দিন পর রাতের বেলা একটা বাইক ট্যুর নিয়ে আসলাম। তো রাতে কিছু জার্নি ফুটেজ দেখানোর জন্য এই ভিডিওটা মেক করা। এটা হচ্ছে মোতালেব নিবাস, অস্থির একটা প্লেস। আর রাতের বেলা দেখানোর জন্যই, বিশেষ করে এটা না, আরও কিছু দেখানোর জন্য। পিছনে অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল, বাট আমি বুঝতে পারিনি যেহেতু ওভারটেক করে চলে আসছি। তো যাই হোক, তো ভাবলাম যে কিছু একটা দেখাই। তো ভিডিওগুলি দেখুন, ফিরছি ইন্টোর পর। সো গাইস, আশা করি ভিডিও ফুটেজটাও ভালো লাগবে এবং ভিডিওটাও ভালো লাগবে। রাতের ভিডিও এরকম হয়তো বা কখনো দেখা হয়নি, এই কারণে ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে করা। তো ভিডিওটি সম্পূর্ণ জুড়ে আছি আমি, মোহাম্মদ আকবর হোসেন, এবং পাশে আছি বিডি রাইডার্স চ্যানেল থেকে ইউটিউব, ফেসবুক এবং টিকটক। তো গাইস, রাতের বেলা বাইক চালাতে, বিশেষ করে শীতের বেলা, যে একটা ফিলই আলাদা। আর বিশেষ করে যদি ঢাকার বাইরে থেকে গ্রামের ভিতরে ঢোকা যায়, তাহলে তো কথাই আলাদা। তো হঠাৎ করে ঘোরার ইচ্ছে জাগলো, একটু ঘুরতেছি আসলাম। তো ভাবলাম যে কারোর সাথে দেখাও করে যাই। তো এই দেখা সাক্ষাৎ করতে করেছি, এই কি নানান এক্সট্রা আর কি কিছু থাকে, এই আর কি। তো বিশেষ করে রাতের ফুটেজটা যদি দেখাই, আর রাতে কিভাবে আপনারা বাইক ড্রাইভিং করবেন, বিশেষ করে ঢাকার ক্ষেত্রে সাবজেক্টটা আর গ্রামের সাবজেক্টটা কিন্তু অনেকটাই ডিফারেন্স, আপনারা জানেন। এই যে দেখুন, হাতে বামে ডানে কিন্তু অনেক ভাঙাচোরা আছে, গ্রাম সাইডে কিন্তু এগুলো থাকেই। যদিও হয়তো সামনে এটা ঠিক হয়ে যাবে, কিন্তু তারপরও বুঝতে হবে যে রাতের বেলা যে চালানোর সিস্টেমগুলা, তো এগুলো আসলে মূলত ফলো করতে হবে, ফলো রাখা দরকার, এই আর কি। এই উদ্দেশ্যে বা আপনাদের কিছু ফুটেজ দেখাবো, কিছু রাস্তা দেখাবো বা রাতের রাইড দেখাবো। এমনিতে রাতে অনেক রাইডই দেখেছেন আপনারা আমার চ্যানেলেই। তো তারপরও এখন যেহেতু অন্য একটা ফিলিংস, অন্য একটা পরিবেশ, এই পরিবেশে তো সচরাচর আসা হয় না, দেখা হয় না। তো ভাবলাম এই পরিবেশে একটু এসে আপনাদের সাথে ভিডিও করি। আপনারা দেখতে পারতেছেন কিছুক্ষণ পরে কিন্তু লাইট চেঞ্জ হয়। এটা কিন্তু আমি চেঞ্জ করি হাই লো দিয়ে। এটাকে আপার বলে, ডিপার বলে, হাই বলে, লো বলে, বিম বলে, যে যাই বলুক না কেন। এটা বাইকের হাতে বাম পাশে এই সুইচগুলো আছে, এগুলো আপনারা দেখবেন, দেখে কিন্তু ইউজ করতে পারেন। লং, এটা হচ্ছে লং, হাই বলি, এটা হচ্ছে লো বলি, বিম বলি, এক একজনে এক এক কথা আর কি বলে। সরি গাইস, ঠান্ডাও মারাত্মক লাগতেছে। যদিও সন্ধ্যা হচ্ছে কিছুক্ষণ আগে, অতটা রাত গভীর হয় নাই। রাত গভীর হলে অথবা কুয়াশা দেখতে পারতেন। তো তারপরও এই রাস্তাটা আপনাদের জন্য চুজ করা। এই রাস্তাটা একেবারে নিরিবিলি, ভৌতিক পরিবেশটা খুবই ভালো লাগে। এই কারণে ভাবলাম যে আপনাদের জন্য একটা নাইট রাইড বাইক ফুটেজ নিয়ে আসি, আর কিছু ট্রিপস অ্যান্ড ট্রিক্স দেই, এই উদ্দেশ্যে আর কি আশা করা। তো রাতের বেলা আপনারা যখন বাইক রাইড করবেন, তখন কিন্তু এইভাবে হাই লো দিয়ে দেখে কিন্তু বাইক রাইড করবেন। এর ভিতরে আবার অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই, হলুদ লাইট, সাদা লাইট। হলুদ লাইট আমি ইয়েলো কালার যে লাইটগুলো, ওগুলো আমি শুনেছিলাম যে কি বলে, কুয়াশা কাটে। আসলে কুয়াশা তো কাটে না, কুয়াশা তো এমনিতেই সাদা, এর ভিতরে সাদার ভিতরে সাদা লাইট মারলে বেশি একটা বোঝা যায় না। আর ওই যে হ্যালোজিন বাল্ব যেটা, এটার তো আলো ঠিক আছে এমনি বেশি, কিন্তু কুয়াশার ভিতরে কম হয়ে যায়, ওটা অতটা ধরা যায় না। আর হলুদটা যেহেতু কালারটা ইউরো কালার, হলুদ কালার গাঢ়, তো সাদার সাথে গাঢ় একটা জিনিস ঢুকলে অন্যরকম একটা ফিলিংস তৈরি হয়। তো তখন হলুদটা একটু আলোটা বোঝা যায় যে না, এখানে হলুদ কিছু আসছে, তার মানে এটা হয়তো বা কোনো লাইট টাইট কিছু, এরকম সামথিং কিছু। তো এই কারণে আর কি হলুদ লাইটটা ব্যবহার করা হয়। শীতের দিনেও ব্যবহার করা হয়, গরমের দিনেও ব্যবহার করা হয়। আর বর্তমানে তো অ্যাভেলেবল যেই বাল্বগুলো এখন সেল হচ্ছে, সাদা হলুদ মিলিয়ে দেওয়াই, তো এই আর কি ব্যাপারগুলো।
তো আপনারা যখন আর কি চালাবেন অন্ধকারে এরকম হাই লো দিয়ে দেখবেন, কতক্ষণ সামনে দিয়ে রাখবেন, আবার একটু দূরে দিয়ে দেখবেন। রাস্তা বেশি ফাঁকা থাকলে, ভাঙাচোরা থাকলে এগুলো ফলো করতে পারবেন লাইটের মাধ্যমে। আর গাড়ির গিয়ারের ব্যাপারটা বা ক্লাসের ব্যাপারটা এগুলো যদি আপনাদের জানা থাকে তাহলে তো অবশ্যই জানা তো আছে ইনশাল্লাহ। তারপরে যদি যারা জানেন না, বিগিনার কোয়ালিটির থেকে থাকেন, তাহলে তারা আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আমার চ্যানেলে বাইক চালানো সম্পর্কে, ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে, তারপরে বাইক দিয়ে ইনকাম করার সম্পর্কে অনেক ভিডিও আছে। আশা করি আপনারা দেখেন, আপনাদের উপকার হবে, আপনাদের কাজে আসবে। তো আমি একটু ছোট্ট করে বলতে চাই যে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, যাতে সবার আগে নেক্সট আপডেট ভিডিও আপনি পেতে পারেন। আর যদি ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ দয়া করে ফেসবুক পেজে একটি লাইক করে ফলো করে দিতে পারেন, এবং টিকটকে দেখে থাকলে অবশ্যই টিকটক আইডিটাও ফলো করে দিবেন। এবং কিছু জানা থাকলে কমেন্ট তো জানিয়ে দিচ্ছেনই, আমি প্রতিনিয়ত প্রত্যেকটা কমেন্টের অ্যান্সারই দিয়ে থাকি। ঠিক আছে, আশা করি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাইও দিয়ে দিব। আর যদি কোনো আপনাদের কিছু জানার থাকে, কিছু বোঝার থাকে বা কিছু দেখার থাকে বলবেন, অবশ্যই চেষ্টা করব। আমার সাধ্য মতো হইলে আমি আপনাদের জন্য ভিডিও মেক করার চেষ্টা করব। কারণ আমি প্রতিনিয়ত কমেন্টগুলোরে অনেক প্রাধান্য দেই, আমি সবার কমেন্টগুলোই ভালো করে দেখি, নিজের মতো করে দেখি এবং তাদের কমেন্ট অনুযায়ী কাজ করি। তারা কিছু জানতে চাইলে আমি কিন্তু জানানোর চেষ্টা করি, যেটা আমি জানি সেটা জানাই, যেটা না জানি জানার পরে কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করি। আপনাদের কোনো অপশনই আমি ফালাই না বা ফালাতে চাইও না ইনশাল্লাহ, আর ফালাবো না কখনো ভবিষ্যতে। অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো রাতের বেলা এখন আপনারা হতে পারে দেখতেছেন আমার বাইক 30-এ, দেখেন গাইস এখানে আমি 40-50-এ টানতে পারি, কিন্তু 40-50-এ টেনে তো লাভ নেই, যেহেতু শীতের ভিতরে আর কি রাইড করতেছি। কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স থাকা ভালো না। ঠিক আছে, ওভার কনফিডেন্স হলে দেখা গেছে 50-60-70-এ রাইড করতেছি যে আমি এখান দিয়ে যেতে পারবো। ঠিক আছে, হঠাৎ করে মানে শীতের ভিতরে দমকা হাওয়া, এমনিতেই বাতাস লাগতে আসছে, হঠাৎ করে আমি একটু ঠান্ডাটা বেশি লাগলো। তো তখনই দেখা গেছে ঠান্ডার অনুভূতির কারণে আমি একটু চেঞ্জ হতে পারি। ঠিক আছে, তো এরকম বিষয়গুলো যদি হয় তাহলে আপনারা সতর্কভাবে আর কি বাইকগুলো রাইড করবেন। কখনো মানে নিজে স্মার্টলি ভাবে করে আপনারা ওরকম পাগলামি করবেন না। যদিও আমি 30-40-এ সচরাচর বেশি একটা টানাও হয় না, আরও স্পিড আরও বাড়াতে হয়, 60-70-80 এরকমও আমি রাইড করি। ঠিক আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্রেক সম্পর্কে কিন্তু আমার চ্যানেল অনেক ভিডিও আছে, কীভাবে ব্রেক ধরতে হয়, সঠিক নিয়মে ব্রেক প্রেস করার, তারপরে সঠিক নিয়মে ক্লাচ চেঞ্জ করা, এরকম সামনে অনেক ভিডিও আসবে, দিয়েছি। এরকম চলতেই থাকবে। এই বিষয়গুলো আর কি যদি আপনারা ফলো করেন তাহলেই হবে। তো রাতের বেলায় যে দেখতে পাচ্ছেন যে মোটামুটি অনেক দূরে জিনিস আমি দেখতেছি, আবার সামনে দেখতেছি কি অবস্থা। এখন কিন্তু দূরের রাস্তা দেখতে পারতেছি না। তো এখন যদি আমি এটা মারি তাহলে কিন্তু দূরের রাস্তাটা দেখতে পারতেছি যে এখানে বামে হালকা একটা মোড় গেছে। তো এইটা বুঝতে হবে, হাই লো দিয়ে দেখতে হবে রাস্তাঘাটে কিছু পড়ে আছে কিনা বা রাস্তাঘাট ভাঙ্গা আছে কিনা, এগুলো আর কি ফলো করতে হবে। এই হচ্ছে আর কি মূলত বিষয়। আর আপনাদেরকে ফুটেজটা দেখাও আমার জরুরি দায়িত্ব, যে দেখুন রাতের বেলা এই সিচুয়েশনে এই সময়টার ভিতরে বাইকটা রাইড করলে কত সুন্দর লাগে, কত ভালো লাগে। মূলত এগুলাই আর কি, আর কিছু না। আর এখন যেহেতু অনেকদিন ধরে বাইক রাইডও করা হয় না, বের হইতে হয় না, এই ঠান্ডার কারণে আরও বের হতে পারতেছি না। ঠিক আছে, সামনে ইনশাল্লাহ বের হবো। আপনারা কী রকমের ভিডিও চান অবশ্যই কমেন্ট করেন, আমি সেই রকমের ভিডিওই নিয়ে আসবো।